টিভির সামনে নীরব চোপড়াকে গোল্ড মেডেল পেতে দেখে গর্বে হয়তো আপনার বুকটাও ফুলে গিয়েছিল। হয়তো মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার স্কুল কলেজে কোনো স্পোর্টস ইভেন্টের কথা। সেই সময় অ্যানুয়াল স্পোর্টস ইভেন্টে তো আমরা অনেকেই অংশগ্রহণ করেছি। সেখানে কখনো হয়তো সাফল্য পেয়েছি, আবার কখনো সান্ত্বনা। তবে বর্তমান দিনে দাঁড়িয়ে খেলাধুলার একটা সার্টিফিকেট আমাদেরকে আর্মি কিংবা পুলিশের মতো সরকারি চাকরির ক্ষেত্রে বাকিদের থেকে বেশ কিছুটা এগিয়ে রাখতে পারে। আবার হয়তো অনেকের এই খেলাধুলার প্রতি ভালোবাসা এতটাই যে তারা নিজেকে শুধুমাত্র জেলা বা রাজ্য স্তরে থামিয়ে না রেখে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পৌঁছাতে চায়, কিন্তু সঠিক গাইডেন্সের অভাবে তা হয়ে ওঠে না। তাই আজকের এই ভিডিও সেই সকল খেলোয়াড়দের জন্য যারা রোজ স্বপ্ন দেখে নিজেকে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করার, নিজের জেলা, রাজ্য বা দেশের নাম উজ্জ্বল করবার। কিন্তু আপনি কি জানেন কিভাবে অংশগ্রহণ করা যায় এই প্রতিযোগিতাগুলিতে? কি কি নিয়ম রয়েছে? যোগ্যতার মাপকাঠি বা কি? আগামী দিনের সেই সকল উদীয়মান ক্রীড়াবিদের জন্যই আমাদের এই ভিডিও। আর ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে কিছু প্রশ্ন, কমেন্ট করে জানাতে হবে সেই উত্তরগুলি। তাই মন দিয়ে দেখতে থাকুন এই ভিডিওটি। আর এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তবে ভিডিওটি শেয়ার করে অন্য কেউ জানার সুযোগ করে দিন। প্রথমেই বলে রাখি, আজকের এই ভিডিওতে আমরা মূলত 3টি স্তরের স্পোর্টস ইভেন্ট নিয়ে আলোচনা করব। জেলা স্তর, রাজ্য স্তর এবং জাতীয় স্তর। সারা দেশ জুড়ে এই একই পরিকাঠামো অনুযায়ী খেলোয়াড়দের নির্বাচন করা হয়। এতেও রয়েছে ব্যতিক্রম। দিল্লির মতো বেশ কিছু জায়গায় জেলা স্তরের বদলে খেলোয়াড়রা সরাসরি রাজ্য স্তরে অংশগ্রহণ করে থাকে। তবে বেশিরভাগ রাজ্যেই কিন্তু প্রথমে জেলার স্তর অতিক্রম করলে তবেই রাজ্য স্তরে পৌঁছানো সম্ভব। শুধুমাত্র খেলায় অংশগ্রহণ করাটাই শেষ কথা নয়, অর্জন করতে হয় যোগ্যতা। বেশিরভাগ সময় প্রাথমিক স্তরের প্রথম স্থানাধিকারীকেই দ্বিতীয় স্তরের জন্য উত্তীর্ণ করা হয়। অর্থাৎ গোল্ড মেডেলিস্টই শুধুমাত্র সুযোগ পায় জেলা স্তর থেকে রাজ্য স্তরে উত্তীর্ণ হওয়ার। তবে বেশ কিছু ক্ষেত্রে এরও ব্যতিক্রম হয়। অর্থাৎ প্রথম স্থানাধিকারীর সাথে দ্বিতীয় স্থানাধিকারীও একই সাথে অংশগ্রহণ করে পরবর্তী পর্যায়ের ক্ষেত্রে। চলুন এবার বলা যাক এই জেলা স্তরের প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করবেন কিভাবে। জেলা স্তরের প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করতে হলে আপনাকে আপনার জেলার ডিএসও অর্থাৎ ডিস্ট্রিক্ট সেক্রেটারি অফিসারের সাথে যোগাযোগ করতে হবে। ইনিই একমাত্র বলতে পারেন আপনার জেলায় কবে খেলার আয়োজন করা হবে। আসলে ডিস্ট্রিক্ট সেক্রেটারি অফিসার এই খেলাধুলা সংক্রান্ত নোটিশ নিকটবর্তী স্কুল ও কলেজগুলির কাছে পৌঁছে দেয়। আপনি চাইলে সেখান থেকেও খোঁজ নিতে পারেন। যোগাযোগ না করতে পারলেও কোনো সমস্যা নেই, আমরা আপনাকে অন্য উপায় বলে দিচ্ছি। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। indianathletics.in এই ওয়েবসাইটটিতে আপনাকে ভিজিট করতে হবে। অ্যাথলেটিক্স ফেডারেশন ভারতবর্ষের সমস্ত খেলোয়াড়দেরকে রাজ্য এবং জাতীয় স্তরে খেলার সুযোগ করে দেয়। যেসব ব্যক্তিরা আজ পর্যন্ত কোনোদিন কোনো খেলায় অংশগ্রহণ করেননি তাঁরাও অ্যাথলেটিক্স ফেডারেশন ইন্ডিয়ার মাধ্যমে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। এই ওয়েবসাইটটির মধ্যে আপনি আপনার রাজ্যের খেলাধুলায় নিযুক্ত সেক্রেটারি অফিসার কিংবা জেলা ভিত্তিক সেক্রেটারি অফিসারের সাথে যোগাযোগ করতে পারবেন। জানতে পারবেন কোন খেলা কোথায় কবে অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্য স্তরের প্রতিযোগিতা। জেলা স্তরের প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার পরই আপনি সুযোগ পাবেন রাজ্য স্তরের প্রতিযোগিতায়। তবে জেলা স্তরে আপনি একবার সাফল্য পেয়ে গেলে জেলা আধিকারিকরাই আপনাকে রাজ্য স্তরে যাওয়ার বাকি পথ বাতলে দেবে। মূলত জেলার স্তরের খেলাগুলিতে প্রথম স্থানাধিকারীকেই রাজ্য স্তরে খেলার জন্য উত্তীর্ণ করা হয়। বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে জেলা স্তরের দ্বিতীয় স্থানাধিকারীকেও রাজ্য স্তরে খেলার সুযোগ করে দেওয়া হয়। রাজ্য স্তরে যদি সাফল্য অর্জন করতে পারেন তাহলে আপনি স্থান পাবেন জাতীয় স্তরে খেলার। এক্ষেত্রে রয়েছে বেশ কিছু সুযোগ সুবিধাও। জাতীয় স্তরের প্রতিযোগিতা। সাধারণত দুরকমভাবে জাতীয় স্তরের প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথমত জেলা স্তর, রাজ্য স্তর অতিক্রম করে আপনি উত্তীর্ণ হতে পারবেন জাতীয় স্তরে খেলার জন্য। অন্যদিকে সরাসরিও আপনি জাতীয় স্তরে খেলার জন্য আবেদন করতে পারবেন। তবে সরাসরি জাতীয় স্তরের প্রতিযোগিতার তুলনায় জেলা, রাজ্য অতিক্রম করে জাতীয় স্তরের সুযোগ পেলে সেই সার্টিফিকেটের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আপনি যদি স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটির পড়ুয়া হয়ে থাকেন তাহলে জাতীয় লেভেলে খেলার জন্য আপনি পেতে পারেন স্কলারশিপ। তবে পড়ুয়া না হলেও পেতে পারেন স্পন্সরশিপ। আর একবার এই জাতীয় স্তরে উত্তীর্ণ হতে পারলে খেলাধুলায় আপনার ক্যারিয়ার প্রায় অনেকাংশেই নিশ্চিত বলা যায়। এরপর আপনার লক্ষ্য হবে আন্তর্জাতিক স্তরে দেশকে সম্মানিত করা। এছাড়াও দেশ জুড়ে বিভিন্ন স্পোর্টস একাডেমি রয়েছে, যেগুলিতে আপনি ভর্তি হলে সহজেই পছন্দের খেলার আপডেট পেয়ে যাবেন। ভালো একাডেমিতে সুযোগ পেলে তারাই আপনাকে আপনার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাতে সাহায্য করবে। জাতীয় এবং আন্তর্জাতিক বিভাগে ভারতীয় খেলোয়াড়দের উন্নতিকরণের লক্ষ্যে 1984 সালে সূচনা হয় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার। সারা দেশের বিভিন্ন প্রান্তে ট্রেনিং সেন্টার রয়েছে। এখানে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক দুইভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়। সাই ফিজিক্যাল ফিটনেস এবং বিভিন্ন খেলাধুলার ওপর ডিপ্লোমা ও স্পেশাল কোর্সের ডিগ্রি দিয়ে থাকে। সাইয়ের ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যা আপনি ভিডিও দেখার পর চেক করে নিতে পারেন। যেখানে গিয়ে নিজেকে রেজিস্টার করতে পারেন এবং সাইয়ের বিভিন্ন স্কিমগুলির সাহায্য নিতে পারেন। sportsauthorityofIndia.nic.in/SAI
তাহলে আর দেরি নয়, আজ থেকেই তৈরি হন নিজের লক্ষ্য পূরণে। আর মনে করুন যুব সমাজের প্রতি স্বামী বিবেকানন্দের সেই বার্তা, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আমরা শুরুতেই বলেছিলাম ভিডিওর শেষে আমরা কিছু প্রশ্ন করব, যার উত্তর আপনারা কমেন্টে লিখে জানান। এবং এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন ও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। জেলা স্তরের প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করতে চাইলে আপনাকে যোগাযোগ করতে হবে অপশন এ ডিএসওর সঙ্গে, অপশন বি জেলা শাসকের সঙ্গে এবং অপশন সি পুলিশ সুপারের সঙ্গে। ভারতবর্ষের সমস্ত খেলোয়াড়দেরকে রাজ্য এবং জাতীয় স্তরে খেলার সুযোগ করে দেয় অপশন এ বিসিসিআই, অপশন বি ফুটবল গভর্নিং বডিজ অফ ইন্ডিয়া এবং অপশন সি অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সূচনা হয় অপশন এ 1999 সালে, অপশন বি 1984 সালে এবং অপশন সি 2005 সালে।